সরকারিভাবে রাশিয়ায় জব সার্কুলার পাবলিশ করা হয়েছে আজকে ৩/৮/২০২৫ তারিখে। লাইভে তারিখ দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে কোন কোন পদে কয় টাকা বেতনে, বয়স কত হবে, তারপর কত টাকা খরচ হবে এপ্লাই করতে, A to Z প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হবে। একদম আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি নিজেই এপ্লাই করতে পারবেন। এটা শুধু বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বরিশালের মাধ্যমে মাত্র ৫৬,৩৫০ টাকা খরচে আপনি রাশিয়ায় যেতে পারবেন। পদের নাম শিপ পেইন্টার, মেটাল শিপ হুল অ্যাসেম্বলার। এটা হচ্ছে বড় বড় শিপে আপনাকে মেটাল এর কাজ করতে হবে, বিশেষ করে ওয়েল্ডিং সেক্টরে। পদের নাম ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার। ইলেকট্রিকের সাহায্যে এবং গ্যাসের সাহায্যে আপনাকে ঝালাইয়ের কাজ সম্পন্ন করতে হবে, ওয়েল্ডিং এর কাজ। পদের নাম শিপ মেকানিক ফিটার। বিশেষ করে যারা অটো মেকানিক, গাড়ির সার্ভিসিং সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারা শিপ মেকানিক আছে। আপনি কোথায় সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখতে পারবেন, কাজ শিখে সরকারিভাবে কিভাবে বিদেশ যেতে পারবেন, আমরা সকল প্রসেস দেখিয়ে দেব। পদের নাম শিপ পেইন্টার, রং মিস্ত্রি। পদের নাম জেনারেল লেবার, সাধারণ কর্মী। পদের নাম কনস্ট্রাকশন সেক্টর। পদের নাম কার্পেন্টার, রং মিস্ত্রি। পদের নাম মেশন, রাজমিস্ত্রি। পদের নাম কার্পেন্টার। পদের নাম মেশন, রাজমিস্ত্রি। পদের নাম রং মিস্ত্রি। পদের নাম ফোরম্যান। তো শুরুতেই এখানে প্রবেশ করার জন্য আমাদের ফার্স্ট কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে। লিঙ্কে টাচ করে সরাসরি আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে স্পষ্ট লেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বরিশাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বরিশাল নৈতিক, নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে। আপনারা সম্পূর্ণ আপডেটটি মনোযোগ দিয়ে দেখবেন। অনেকে আবার চিন্তা করেন আমরা যে রাশিয়ায় যাব কিনা, যুদ্ধ বা অন্যান্য কোনো প্রসেসে আমাদেরকে পাঠানো হয়। বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের পাশে সবসময় আছেন, কেননা আপনাদের প্রেরিত রেমিটেন্স এর মাধ্যমে বাংলাদেশ কিন্তু উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আপনারা এরকম কোনো টেনশন করবেন না। যেহেতু সরকারিভাবে যেতে পারতেছেন এখানে কোনো দালাল বা কারো খপ্পরে পড়ে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যারা সরকারিভাবে বিভিন্ন কান্ট্রিতে যেতে চাচ্ছেন, আপনারা আত্মীয়স্বজন, প্রতিবেশীদেরকে জানিয়ে দিবেন যেন তারাও এই সুযোগ সুবিধাটি গ্রহণ করতে পারে। আপনাদেরকে আমরা এখন সম্পূর্ণ এপ্লাই প্রসেসটি দেখিয়ে দিব। তো সাথেই থাকুন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আমাদের সকল জায়গায় ট্রেনিং সেন্টার আছে, সেখানে এই যে সকল প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী নেওয়া হয় যেকোনো দেশে। কিন্তু অনেকে এই বিষয়টি জানেনই না, তাদেরকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। সরকারি ব্যবস্থাপনায় বরিশালের মাধ্যমে রাশিয়ার জাহাজ নির্মাণ খাতে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আজকের জব সার্কুলারে। পদের নাম এখানে স্পষ্ট লেখা আছে শিপ পেইন্টার, রং মিস্ত্রি, বিশেষ করে বড় বড় শিপে জাহাজে কাজ করতে হয়। মাসিক বেতন দেওয়া আছে ৪৫,০০০ রুবেল। প্রায় আপনি ১ থেকে ১.৫ লাখ টাকা প্রথমেই ইনকাম করতে পারবেন। আপনি যদি অ্যাক্টিভ পারসন হন, মাসে ৪-৫ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। একটু চালু হলে, আপনি কর্মী যদি চালু দক্ষতা সম্পন্ন হন, আপনি ২৪ ঘন্টা যদি আপনি ১৬ ঘন্টায় ডিউটি করেন, ওভারটাইম সহ, তাহলে মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন। পদের নাম শিপ মেকানিক ফিটার। এখানে প্রায় ৫০,০০০ রুবেলের মতো আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? পদের নাম ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার। বিশেষ করে ওয়েল্ডার যারা ওয়েল্ডিং সেক্টরে কাজ করেন তাদেরকে বলে রাখবো, ওয়েল্ডিং এর কাজটায় একটু কষ্টসাধ্য হলে বেতন সবচেয়ে বেশি। পৃথিবীর সকল কান্ট্রিতে, বিশেষ করে সাউথ কোরিয়া বা কোরিয়ায় কিন্তু ওয়েল্ডিং এর চাহিদা বেশি। জাপানে, তারপর অন্যান্য কান্ট্রিতেও চাহিদা বেশি রয়েছে। ওয়েল্ডিং এর চাহিদা সব দেশে রয়েছে, ওয়েল্ডিং এবং গার্মেন্টস এর। এখানে বেতনও বেশি। অ্যান্ড যারা ইতিমধ্যে আমাদের আয়ারল্যান্ড অ্যান্ড ফ্রান্সে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। আয়ারল্যান্ড এবং ফ্রান্স যারা যেতে ইচ্ছুক, আপনারা অবশ্যই সেখানে গিয়ে অ্যাপ্লাই লিংকে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে অ্যাপ্লাইটি করে আসুন, যদি আয়ারল্যান্ড বা ফ্রান্স যেতে চান আপনি। পদের নাম ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার। এটা দেখতে পাচ্ছেন ৬০,০০০ রুবেল, প্রায় ১ লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন। পদের নাম মেটাল শিপ হুল অ্যাসেম্বলার। মেটাল শিপ হুল অ্যাসেম্বলার। এই অ্যাসেম্বলারের কাজ হলো আপনাকে মেটাল শিপ, বিশেষ করে মেটাল আছে, মেটাল আপনার লোহার, জাহাজের যে লোহার বিভিন্ন যন্ত্রাংশ আছে এখানে কাজ করতে হবে। এখানেও প্রায় ৬০,০০০ রুবেল, বৈদেশি রুবেল ইনকাম করতে পারবেন, যেটা প্রায় ১ থেকে ১.৫ লাখ টাকার মতো আপনি অ্যাক্টিভ হলে ইনকাম করতে পারবেন শুরুতেই। এখন অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন, এখানে লেখা আছে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যদি আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন আরেকটি বিষয় হচ্ছে,
যারা রাশিয়ায় যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা এপ্লাই করবেন আমাদের লিংকে গিয়ে সরাসরি। আর আপনাদের সর্বোচ্চ ১ থেকে ২ লাখ টাকার মতো খরচ হতে পারে আনুষঙ্গিক। এখানে সরকারি একটা নির্দিষ্ট ফি আছে ৫৬,৩৫০ টাকা। তারপর আর বিভিন্ন খরচ নিয়ে আপনার থেকে ২ লাখ টাকার মতো খরচ হতে পারে। আর এর থেকে কম হলে তো আপনার জন্য ভালোই। নির্দিষ্ট একটা ফি দেওয়া যাচ্ছে না এখানে। এখানে নির্দিষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে ৫৬,৩৫০ টাকা। অ্যান্ড আপনারা অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন যে, আপনি এই সপ্তাহে কোনো কারণবশত এপ্লাই করতে পারেন নাই। আপনি চিন্তা করবেন না, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রতি সপ্তাহে অসংখ্য কর্মী বিদেশে নেওয়া হয় বিভিন্ন কান্ট্রিতে। আপনি যদি এই সপ্তাহে কোনো কারণবশত এপ্লাই না করতে পারেন, পরবর্তী সপ্তাহে এপ্লাইয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন। অ্যান্ড যারা কোনো কাজ জানেন না, আপনারা অবশ্যই আমাদের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমরা সবসময় গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে দিয়ে থাকি। বাংলাদেশ সরকারের চ্যানেল, আমরা এখানে কিন্তু আমরা সরকারিভাবে সরকারি কর্মকর্তাগণ এখানে কাজ করে থাকি। ঠিক আছে? এখানে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের বেতন স্যালারি দেওয়া হয়। এজন্য কারো কোনো ক্লায়েন্ট বা কারো যারা বিদেশে কর্মী যেতে ইচ্ছুক তাদের কাছ থেকে আমরা কোনো টাকা নেই না। আর কেউ যদি টাকা-পয়সা চেয়ে থাকে তাদের কাছ থেকে দূরে থাকবেন। সবসময় আপনারা গুরুত্বপূর্ণ আপডেটটি মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমাদেরকে কষ্ট করতে হয় না। কেননা আপনারা একই বিষয়ে ফোন দিয়ে প্রশ্ন করেন যে কয় টাকা খরচ হবে, বয়স কত, এগুলো আমাদেরকে বাড়তি একটা নির্দিষ্ট সময়ের চেয়ে আপনারা বাড়তি প্রশ্ন করেন বেশি। যেগুলো এখানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে কয় টাকা খরচ হবে, বয়স কত হবে। কিন্তু এই প্রশ্নটাই আপনারা আমাদের ফোনে প্রশ্ন করেন। কেননা বাংলাদেশের সকল জেলায় আমাদের ব্রাঞ্চ আছে। সকল জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করে হেড অফিসে আমরা নিয়ন্ত্রণ করে থাকি ঢাকা থেকে। তো এখানে যদি সবাই প্রশ্ন করেন বাংলাদেশ সকল জেলা থেকে, তাহলে কিন্তু একটা চাপের সৃষ্টি হয়। অতএব এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টি জানিয়ে দেওয়া হবে। চাকরির কিছু শর্তাবলী আছে। সরকারিভাবে যেতে হলে কিছু একটা আপনাকে শর্তাবলী আছে। আপনাকে বেসিক টুকটাক ইংরেজি জানতে হবে। যেমন অনেকে বিদেশের ভালো একটা কান্ট্রিতে যেতে হলে কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি জানতে হয়। যেমন হাই, হ্যালো, হাউ আর ইউ? ক্যান আই হেল্প ইউ বস? ক্যান আই সিট ওভার হিয়ার বস? থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। জাস্ট এরকম একটা বেসিক নলেজ আপনাকে জানতে হবে। আর রাশিয়ান ভাষা যদি আপনি জানেন তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি রাশিয়ান ভাষা নাও জানেন বা ইংরেজি টুকটাক জানেন তাহলেও হবে। যদি আপনি রাশিয়ান ভাষা জেনে থাকেন 99% বা 70% তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। রাশিয়ান ভাষা টুকটাক বেসিক জানলেও আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন হাই, হ্যালো, কেমন আছেন? কি করেন? আপনার বাসার সবাই কেমন আছে? এরকম টুকটাক জেনে রাখলেন। যদি আপনি অনলাইনে সার্চ দিলেও জানতে পারবেন। বা রাশিয়ান বিভিন্ন ফিল্ম দেখলেন। এখন সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকার চেষ্টা করতে হবে। আপনাকে শিক্ষানবিশ কাল ৩ মাস। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, শিক্ষানবিশ কাল ৩ মাস এটা কি? অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন। এটা হচ্ছে সেই বিষয় যে বাংলাদেশের সকল জেলায় আমাদের ব্রাঞ্চ আছে, টিটিসি আছে। বিশেষ করে আমাদের আউটসাইডে আছে যুব উন্নয়ন অধিদপ্তর। বিশেষ করে টিটিসি আমাদের মূল লক্ষ্য। সেখানে সম্পূর্ণ ফ্রিতে জাপানি ভাষা, দক্ষিণ কোরিয়ান ভাষা বা বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে আপনারা এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন। বিশেষ করে ওয়েল্ডিং আছে আমাদের, ওয়েল্ডিং, তারপর কার্পেন্টার, রং মিস্ত্রি, ইলেকট্রিক্যাল, ফুড অ্যান্ড বেভারেজ সহ বিভিন্ন প্রশিক্ষণ আছে। এই প্রশিক্ষণগুলো অনেক প্রশিক্ষণ আছে। আপনারা যদি নিকটস্থ জেলায় ট্রেনিং সেন্টারে যান সেখান থেকে এই প্রশিক্ষণগুলো জানতে পারবেন। আর আপনি যদি কোনো এই ৩ মাসের প্রশিক্ষণগুলো আগে থেকেই নিয়ে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রশিক্ষণ যদি আপনি কোনো, বিশেষ করে আমাদের সকল জেলায় এমন একটা ট্রেনিং সেন্টার রয়েছে যে ট্রেনিং সেন্টারে আপনারা বেকারদের দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মিলে আমাদের মূল লক্ষ্য বিদেশে কর্মী প্রেরণ করা। আর যারা কোনো কাজ পাচ্ছেন না বা আত্মকর্মসংস্থানের জন্য আগ্রহী, তারা এখানে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ নিয়ে দেশের ভিতরেও চাকরির ব্যবস্থা করা হবে। বড়, বড় ট্রেনিং সেন্টার আছে আমাদের, সেখানে গিয়ে ফ্রিতে প্রশিক্ষণ নিতে পারবেন। অবশ্যই আপনি আমাদের কমেন্ট বক্সে আপনার বিভাগ, জেলা, থানার ঠিকানা লিখে দেবেন, অবশ্যই যেতে পারবেন। এখন শিক্ষানবিশকাল ৩ মাস কি? আশা করি বুঝতে পারছেন। এখন প্রয়োজনীয় আসবাবপত্র, থাকা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশে বড়, বড় সরকারি যে আছে যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, ওনাদের কিন্তু থাকা, খাওয়া, কোয়ার্টার দেওয়া হয় বা চিকিৎসার ব্যবস্থা করা হয়, সিএমএস রয়েছে। এরকম আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা, সরকারিভাবে বিদেশ যাচ্ছেন, আপনাকে এখানে থাকা, খাওয়া সকল খরচ সরকার বহন করবে। এমনকি আনফরচুনেটলি কোনো কর্মী যদি অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়, তার আ আপনার পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট একটা ফি দেওয়া হবে। খাবার কর্মী নিজ ব্যবস্থাপনা করা হবে। এখানে খাবারটা যেহেতু আমাদের রাশিয়ায় পৃথিবীর বিভিন্ন পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রি থেকে কর্মীরা আছেন, কাজ করেন বড়, বড় কোম্পানিতে। সেজন্য খাবারটা নিজেকে বহন করতে হয়। বুঝে নিতে হবে ব্যাপারটা। এখন আপনাকে যেটা করতে হবে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আপনাকে নির্দিষ্ট একটা সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। এখন আছে অন্যান্য তথ্যাবলী, এখন আসি কয় টাকা খরচ হবে? কত টাকা খরচে আপনি রাশিয়ায় যেতে পারবেন? আপনাকে রাশিয়ায় যেতে হলে নির্দিষ্ট একটা ফি আপনাকে ক্যারি করতে হবে। নির্বাচিত প্রার্থীদের বছরের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬,৩৫০ টাকা প্রদান করতে হবে।
এছাড়াও মেডিকেল ফি বাবদ 2000 টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ 10,600 টাকা, আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত লিঙ্কে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক সেট আপনার জীবন বৃত্তান্ত, সিভি, কভার লেটার, অভিজ্ঞতা সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি, একটি পিডিএফ ফাইল তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ধাপে আপলোড পার্সোনাল সিভিতে আবশ্যিকভাবে আপলোড করতে হবে। এখানে যে বিষয়টি বলা হয়েছে, এই যে ইংরেজিতে অভিজ্ঞতা সনদ এবং সিভি বা ট্রেনিং সনদ, এগুলো কোথায় পাবেন? আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে, সম্পূর্ণ ফ্রিতে গিয়ে আপনি সেখানে যদি রাশিয়া যেতে চান, 3 দিন প্রশিক্ষণ নিলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এই সার্টিফিকেটটা দেওয়া হবে, আপনাকে কাজও কিছু শিখিয়ে দেওয়া হবে এবং আপনাকে কিছু টাকাও দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, আপনাকে উপবৃত্তি যাকে বলা হয়। আমাদের সকল জেলাতে ট্রেনিং সেন্টার আছে, সেখানে আপনি কাজ শিখলে টাকা পাবেন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন, বিদেশে যাওয়ার সুবিধা পাবেন, সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য। এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, এই যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্ব ট্রেডের আরপিএল উত্তীর্ণ সনদ আবশ্যক। এই আরপিএলটা সকল জেলায় আমাদের টিটিসি আছে, সেখানে গেলেই আপনারা রিকগনিশন প্রিপেয়ার লার্নিং, এটার ফুল মিনিং এটা জেনে রাখবেন, এই সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে। এন্ড যদি আপনাদের এই সার্টিফিকেট প্রয়োজন হয়, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং কমেন্টে আপনি জানিয়ে দিবেন, আমরা অবশ্যই আপনাদেরকে ব্যবস্থা করে দেবো সম্পূর্ণ ফ্রিতে। এখানে লেখা আছে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে বিবরণ ভিত্তিতে বিবেচিত হবেন, নির্দিষ্ট সংখ্যক আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বরিশালকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না, সকল ফিচার্স ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। আপনি যখন ভিসা হাতে পাবেন বা বিমানের টিকিট পাবেন, তখন আপনাকে এই 56,350 টাকা সহ অন্যান্য যদি কিছু খরচ থাকে, এটা নিয়ে আপনাকে সরকারি ব্যাংকে আপনাকে জমা দিতে হবে এবং বিদ্যুৎ বিলের মতো মানি রিসিপ্ট গ্রহণ করতে হবে। আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। এখন আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো। ফয়সালের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদনের ধাপসমূহ। আপনি যদি আমাদের লিংকে প্রবেশ করেন, তাহলে এরকম একটা উইন্ডো বা ওয়েবসাইট দেখতে পাবেন। এখানে অসংখ্য জব সার্কুলার দেখতে পাচ্ছেন, বা ওয়ার্ক অ্যাবাউট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জব সার্কুলার। এখানে যদি আপনি আসেন, আসার পরে এখানে যে উইন্ডো দেখতে পাবেন, এখানে আপনি যে কোনো জবে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। অতএব আপনি যে কাজ জানেন সে কাজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আপনি যদি ওয়েল্ডিং কাজ জানেন, অথবা আপনি যদি জানেন গার্মেন্টস কাজ, অথবা আপনি যদি শিপ জাহাজের কাজ জানেন, তাহলে সেই পদে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখানে প্রবেশ করার পর আপনি যে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, এখানে নিজ নাম লিখবেন, মোবাইল নম্বর এবং লিখবেন এবং পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিবেন, একেবারে ফেসবুকের মতো বা ইউটিউবের মতো যেরকম আইডি খুঁজেন সেখানে। এখানে দেওয়ার পর আপনি রেজিস্টার করবেন। এই যে এখানে টাচ করবেন, রেজিস্টারের জন্য এখানে টাচ করে রেজিস্টার করে নেবেন এখানে। দেন আপনি একটা ওটিপি যাবে আপনার সিমে, সেই ওটিপি দিয়ে এটাকে ভেরিফিকেশন করবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ এবং বিদেশে সকল ক্ষেত্রে। গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনি আবার লগইন করবেন। লগইন সম্পন্ন করে আবেদনকারীর নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, তথ্য, বৈবাহিক অবস্থা, ঠিকানা, ব্যক্তিগত সিভি, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে প্রোফাইল সম্পন্ন করতে হবে। এন্ড আপনি যদি প্রোফাইল সম্পন্ন করেন, তাহলে এরকম উইন্ডোতে চলে আসবেন। এখানে আসার পর আপনি এখান থেকে যে কোনো জব সার্কুলার আপনি সিলেক্ট করে নেবেন। এখানে এই যে টিক দেওয়া আছে। তো এখন আপনি কিভাবে রেজিস্টার করবেন এটা দেখিয়ে দিতে হবে। 4টি স্টেপে আপনি এই রেজিস্টারটা করতে পারবেন। আপনি যদি আমাদের লিংকে টাচ করে এখানে চলে আসেন, ওয়েবসাইটে আসলে এরকম যে জব সার্কুলার দেখতে পাবেন। এখানে এপ্লাই করার জন্য সম্পূর্ণ ফ্রিতে রেজিস্টার করতে হবে। এখানে টাচ করবেন, টাচ করলে এরকম একটা উইন্ডো শো করবে। এটা শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেওয়া আছে, কিন্তু আমরা এখন এখানে বিস্তারিত আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিতেছি, যাতে কোনো ভুল না হয়, সঠিকভাবে আপনি অ্যাপ্লাইটি করে রাশিয়ায় গমন করতে পারেন। এখানে রেজিস্ট্রেশন করার আগে আরেকটি বিষয় হচ্ছে, আমাদের কিন্তু অন্যান্য আরো যে পদের নাম আছে, মেশিন অপারেটর, আজকে 3/8/2025 এর জব সার্কুলার। পদের নাম মেশিন অপারেটর এবং পদের নাম চেকার, অডিটর, পদের নাম রেকর্ডার, মিডিয়ায় যারা কাজ করে, ভিডিওগ্রাফার এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা বলা যায়, ওই দেশে ভিডিও রেকর্ডার হিসেবে নিযুক্ত হয়েছে। পদের নাম ফাইনাল প্রসেসিং আয়রন, পদের নাম কোয়ালিটি কন্ট্রোলার। এখানে আপনাকে নির্দিষ্ট একটা বয়সের মাধ্যমে আপনি যেতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 52 বছরের ভিতরে, ঠিক আছে? তো এখানে বয়স লেখা আছে 20 থেকে 35 বছরের মধ্যে, তবে কোনো কোনো ক্ষেত্রে আপনি 18 থেকে 52 বছরের ভিতরে যেতে পারবেন। তো এখানে যদি আপনি রাশিয়া জব সার্কুলার জন্য রেজিস্টার টাচ করেন, এই উইন্ডোতে আপনি 4টি স্টেপ পাবেন। স্টেপ নং 1 এ দেখবেন পার্সোনাল ইনফরমেশন। এখানে এনআইডি কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে আপনি এখানে ফটো আপলোড করবেন। ফটো ক্লিক আপলোড ইমেজ, এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো আপলোড দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিলে স্টেপ নং 2 তে চলে আসবেন। এখানে পাসপোর্ট ডিটেইলস দিবেন, পাসপোর্টের সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন এবং ক্লিক আপলোড ইমেজ, এখানে পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ, পাসপোর্টের প্রথম একটা পিকচার আছে যেখানে আপনার ছবি দেখতে পাবেন এবং
পাসপোর্টের ছবি আপনার নাম্বার থাকে কিছু, ওগুলো দেখতে পাবেন। ওইখানে একটা পিকচার তুলবেন। পিকচারটা তুলে আপনি এখানে আপলোড দিবেন। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট? প্রিভিয়াস মানে পুরাতন কোনো পাসপোর্ট আছে যেগুলার ডেট এক্সপায়ার, আপনি কি পুরাতন কোনো কান্ট্রিতে ছিলেন কিনা, আগে কোনো বিদেশে জব করছেন কিনা? যদি থাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অগ্রাধিকার পাবেন। আপনাদেরকে ভ্যালু দেওয়া হবে। কারণ আমরা বিদেশে যারা ছিল তাদেরকে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ। স্টেপ নং 3 তে আসবেন। এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখতে পাবেন। ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর জন্য নির্দিষ্ট একটা সার্টিফিকেট আছে। এটা বাংলাদেশ সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার থেকে নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। বাংলাদেশ সরকারে আমরা সবসময় সরকারিভাবে ফ্রিতে কাজ করে থাকি। আপনারা কোনো চিন্তা করবেন না। আমাদের এখানে কোনো কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই কর্মকর্তাগণকে। এখানে সকল ডিটেইলস দিবেন। দেওয়ার পরে স্টেপ নং 4 এ চলে আসবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নম্বর। এখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং ফ্যামিলি ডিটেইলস দেওয়ার পারবেন। এবং আরেকটা বিষয় আছে নেম অফ কন্টাক্ট পারসন ইন কেস ইমার্জেন্সি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি আপনার এমার্জেন্সি জরুরিভাবে আপনাকে যদি না পাওয়া যায়, আপনার পিতামাতা বা ওয়াইফের ফোন নাম্বার দিবেন বা সিস্টারের ফোন নাম্বার দিবেন, যে ফোনে আমরা আপনাকে যোগাযোগ করব বিদেশে যাওয়ার জন্য। সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনাকে এরকম একটা উইন্ডো শো করবে। এখন আপনি সব জব সার্কুলার গুলো স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনি যে পদে ইচ্ছুক সুন্দর করে এপ্লাইতে টাচ করলে আপনার আবেদন সাকসেস বা সাবমিট কমপ্লিট দেখাবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এপ্লাই হয়েছে। অ্যান্ড এপ্লাই সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। যদি এপ্লাই করতে কোনো সমস্যা হয়, সার্ভার বা যেকোনো প্রবলেম থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কমেন্টে আপনার মন্তব্যটা লিখে দিবেন বা ফোনে যোগাযোগ করবেন। তো এবং দেশ এবং বিদেশ থেকে যে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে যুক্ত হয়ে পাশে থাকবেন। দেশ এবং বিদেশে যেকোনো সমস্যায় বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছে। আমরা সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ।